নমস্কার বন্ধুরা, ঢাকাই রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আসুন আমি আজকে আপনাদেরকে ব্রোকলি পোস্ত রান্না করা দেখাবো। এই পোস্ত রান্না করতে যা যা দরকার হয় আমি সেগুলো সাজিয়ে নিয়েছি, এখানে একবার দেখে নিই। ব্রোকলি নিয়েছি আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়ে, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটা বড় টমেটো কুচি নিয়েছি, এখানে আলু আমি আগে থেকে কেটে ভেজে নিয়েছি, ফোড়নের জন্য একটু গোটা গরম মশলা নিয়েছি, পোস্ত নিয়েছি বেটে, স্বাদ মতো চিনি, একটা বড় পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো নুন। আমি এই রান্নাটা সরষের তেলে করব জন্য সরষের তেল নিয়েছি, আর যতটা জল লাগবে পরিমাণ মতো জল দেব নিয়েছি। আসুন এবার রান্নাটা কিভাবে করতে হয় আমরা দেখে নিই। এই দেখুন আমি আগে থেকে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আমি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলেই আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি গোটা গরম মশলাটি ফোড়ন করে দেব। গোটা গরম মশলাটাও হয়ে গেছে। এবার এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। একটু হালকা কালারটা চলে আসলে, একটু হালকা সোনালি কালার, তারপর আমি অন্য মশলাগুলো দেব। পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য আমি এতে নুন দিয়ে দেব। যতটা পরিমাণ আমার এতে নুন দরকার আমি ততটা নুন দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন। এই দেখুন আমার পেঁয়াজ ভাজাটা হয়েই এসেছে। এবার এতে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট আমি 1 চা চামচ নিয়েছিলাম, এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব একটু সময়। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রান্না আমাদের ঢাকাই রান্নাঘর চ্যানেলে আমরা দেখাবো। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন, জানাবেন আমাদেরকে কেমন লাগে। দেখুন আমাদের এটাও হয়ে গেছে ভাজা। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে এবার একটু ভাজবো। আমি একটু হিটটা কমিয়ে নিচ্ছি। টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি এটাকে একটু ভাজবো। আমাদের টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কোনো কিছুই দেব না। এতে আমি শুধু কাঁচা লঙ্কা দেব, কারণ যেহেতু এটা ব্রোকলি পোস্ত তার জন্য এটা একটু সাদা রং থাকলে খাবারটা দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এই জন্য এতে আমি শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করব। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে। এবার এতে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে এতে আমি একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব।
আরেকটু জল লাগবে আমার, এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি আরেকটু। এবার এটা আমি একটু সামান্য একটু ভেজে নেব, পোস্তটাকে ভেজে নিয়ে তারপর আমি এতে ব্রকলি আর আমার যে আগে থেকে আলু ভাজাটা রয়েছে, এবার এতে আমি ব্রকলিটা দিয়ে দিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা আলুটা সেটাও দিয়ে দিচ্ছি। আমি আলু দিচ্ছি এতে, আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, আপনাদের যেরকম ভালো লাগবে আপনারা সেরকম করতে পারেন। এবার এতে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে এটা ভালো সেদ্ধ হয়। দেখতে পাচ্ছেন কীরকম সাদা হয়েছে, এবং সাদা সবুজ একটু লালচে লালচে, দেখতেও খাবারটা খুব সুন্দর লাগছে, হয়ে যাওয়ার পরেও খুব ভালো লাগবে, খেতেও খুব টেস্টি। যতটা জল লাগবে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু হিট কমিয়ে আমি 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপর দেখব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, হিটটা কমিয়ে দেব। আমাদের ব্রকলিটা এবার হয়ে গেছে, 2-3 মিনিট সেদ্ধ করতে দিয়েছিলাম আমি, তার মাঝখানে এটাকে একবার একটু নেড়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলছি, দেখুন আমাদের এই ব্রকলিটা কিন্তু তৈরি হয়ে গেছে। ব্রকলি পোস্ত আমাদের একদম তৈরি। এবার এটা আমরা সার্ভ করতে পারি। এই ব্রকলি পোস্তটা আমরা চাইলে রাতে রুটি, পরোটা, ভাত যেরকম খুশি আপনারা খেতে পারেন। ব্রকলি খাওয়া ভীষণ ভালো। আপনারা দেখুন খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে, ব্রকলি পোস্ত। বন্ধুরা, আজ আমরা দেখলাম অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটি রান্না। আপনাদের যদি এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের ঢাকাই রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আগামীকাল দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।